2001 সাল যুদ্ধাপরাধী ও গণহত্যাকারী দল জামাতকে নিয়ে ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় 2001 থেকে 2006 সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। আমরা ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা। বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ, বিক্ষুব্ধ জনতা নেমে এসেছিল রাস্তায়। বিদ্যুৎ খাতের 12টি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় 273 কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন। এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে। টঙ্গীর বেসিক শিল্প এলাকায় একটি 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন প্রায় 21 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন। পরবর্তীতে 2008 সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। গ্যাটকো দুর্নীতি মামলার কথা সবার জানা। এতে শুধু তারেক জিয়া নন, বরং খালেদা জিয়া, কোকো সহ পুরো পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে। গ্যাটকোকে কাজ পাইয়ে দিতে ঘুষ, সিমেন্সকে কাজ পাইয়ে দিতে $3 মিলিয়ন ঘুষ গ্রহণ ছিল তখনকার লিড নিউজ, যা পরবর্তীতে এফবিআই এর তদন্তে প্রমাণিত হয়েছে। 2003 সালের একটি আলোচিত মামলার কথা তুলে ধরছি। 2002 সালে 4-স্ট্রোক ইঞ্জিন চালু হয় বাংলাদেশে। বিশ্ববাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে আনা হয় এই সিএনজি। এই জন্য কমিশন দিতে হতো তারেক জিয়াকেও। বিমান পঙ্গু হবার পেছনেও রয়েছে তারেক জিয়ার হাত। বিমান সেক্টরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল তারেক জিয়া। তারেক জিয়ার দুর্নীতির কারণে ধ্বংসের মুখে পড়ে স্বাস্থ্য খাত। সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মুক্তিযোদ্ধার সংসদেও চলে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির শীর্ষে অবস্থান করে পুলিশ ও যোগাযোগ খাত। এমনকি ঘাস কাটতেও কোটি টাকা বরাদ্দ দিয়ে করা হয় দুর্নীতি। একের পর এক দখলদারিত্বের রাজনীতি শুরু হয় তারেক জিয়ার হাত ধরেই। তারেক জিয়ার বৈধ আয়ের উৎস না থাকলেও স্ত্রীর নামে ছিল 5টি বাড়ি, এমনকি মালয়েশিয়াতে গড়ে ওঠে তার অবৈধ টাকার পাহাড়। রাজধানীর অদূরে রূপগঞ্জের তারাবো পৌরসভাতে অবৈধভাবে জমি দখল করে তারেক জিয়া এবং সেখানে গড়ে তোলা হয় বিএনপি পল্লী। কক্সবাজারেও অবৈধভাবে জায়গা দখল করে এই পল্লী গড়ে তোলে তারেক জিয়া।